তো বন্ধুরা, আজকে একটি কথা বলবো। সেই কথাটা হলো, আজকে কিছুক্ষণ আগে, মোটামুটি আমি 8-9 ঘন্টা আগে একটা নিউজ দেখতে পাই। অরবিন্দ মণ্ডল নামে একটি লোক আর ও তার ছেলে দুজন গ্রেপ্তার হয়েছে। তো কেন গ্রেপ্তার হয়েছে সেটাও বলিব এখন। তারা একটি মেয়েকে ভিডিও বানানো, মানে ভাইরাল করার চক্করে, মানে বলতেছে তুমি নাচ করো, আমাদের সাথে ভিডিও বানাও। জানো তোমরা, ও ভাইরাল একদম পুরা, ফেসবুক ইউটিউব সবখানেই ও ভাইরাল। ও এইভাবে করে মেয়েটাকে বলছে যে তুমি ভাইরাল হয়ে যাবা, ওর সাথে মানে শ্যুট করে, যেটাকে বলে শ্যুট করে। একটা মেয়েকে নিয়ে এসে আমরা যখন শ্যুট করি ওরকম শ্যুট করে। শ্যুট করে সে কী করছে, মেয়েটাকে এইভাবে ভিডিও বানিয়ে, অশ্লীল ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেল করছে রীতিমতো। ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করে ওর সাথে রীতিমতো লাগাতার কুকর্ম করে গেছে। তারপরে ওর যে ছেলে আছে, কীরকম হারামি তাহলে দেখো। ওর যে ছেলে আছে, ওর ছেলে আবার কি করছে, যে আমার মানে ছেলেটাকে বলছে, মেয়েটা যে আছে ছেলেটাকে বলছে বলছে যে এরকম এরকম ব্যাপার, তোমার বাবা আমার সাথে এরকম এরকম করছে, এরকম কুকর্ম করছে। তো এর জন্য আবার ছেলেটা আবার কীরকম শিয়ানা মাল। ও আবার বলে ঠিক আছে, যা হয়ে গেছে হয়েছে, এই আমাদের এই প্রফেশনে ও থাকতে গেলে এরকম একটু একটু হয়। এটা কোনো কথা হলো বন্ধুরা, তোমরাই বলো। তাই তারপরে আবার ছেলেটা কি করছে, ওর মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। নাবালিকা মেয়ে। ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েকেও সিঁদুর পরিয়ে দিয়েছে। তারপর ওইভাবে আছে। ওর বাবা মা রাত্রি 10টা বাজে খুঁজতে আসছে। এখন এসে ওরা মানে দেখে মেয়ের মাথায় সিঁদুর। সবাই তো অবাক। তারপরে মানে ব্যাপারটা জানাজানি হয়েছে। জানাজানি হওয়ার পরে সব কথা যখন খুলে বলছে মেয়েটা, তারপরে থানায় কমপ্লেন করছে। থানা এসে ওদের দুজন বাপ বাপ আর ছেলেকে তুলে নিয়ে গেছে। তাই আমি চাচ্ছি কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া চাই ওদের। ওদের মতো নোংরা একদম মানসিকতার লোকের কঠোরতম শাস্তি হওয়া চাই। আর একটা কথাই বলবো, তোমরা মেয়েরা যারা আছো, মেয়েদের ব্যাপারেও আমি কিছু একটা বলি। তোমরা মেয়েরা যারা আছো, এই ভাইরাল হওয়ার চক্করে কোনো খারাপ খারাপ পথে যেও না। একটা কথাই বলছি, ভাইরাল হওয়ার চক্করে কেউ তোমাকে প্রলোভন দেখালো, আমি তোমাকে ভাইরাল করে দেবো, এই ভিডিও বানাও, এরকমভাবে করো, এই চক্করে কেউ পড়ো না প্লিজ, দয়া করে। কারণ মেয়েরা মায়ের জাত, বোনের জাত, মেয়ের জাত। তাই একটা কথাই বলছি, তোমরা প্লিজ এই চক্করে পড়ো না। এই ভাইরাল হওয়ার নেশাতে না মানুষ অনেক কিছু করে, কিন্তু তোমরা নিজেদের সম্মানটা বাঁচায় রাখো। সম্মান বাঁচিয়ে সব কিছু করো না। আরে আজকে ভাইরাল হবো না, কালকে তো অবশ্যই ভাইরাল হবো। 1 বছর 2 বছর যাবে, কি আছে, ভাইরাল হবো, আস্তে আস্তে হবো। তার জন্য এত অশ্লীল ভিডিও বা অশ্লীল ইসে না ছাড়াটাই বেটার। তো এইটুকুই বলবো।